বর্ষার এক অন্ধকার রাতে কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা, বেশিরভাগই ক্লান্ত চোখে ঘুমে ঢলে পড়েছিল। জানালার বাইরে অবিরাম বৃষ্টি, আর ট্রেনের চাকার ক্যাঁচকোঁচ শব্দ যেন এক বিষণ্ণ সুর তৈরি করছিল। এই ট্রেনের যাত্রী ছিল শুভ্র, এক তরুণ লেখক। রহস্য আর ভৌতিক গল্পের প্রতি তার অদম্য আকর্ষণ। আজ সে যাচ্ছিল কালিম্পং, সেখানকার পুরনো এক বাংলোতে কিছুদিন থাকার জন্য। শুভ্রর বিশ্বাস, এই নির্জন পরিবেশে তার নতুন গল্পের জন্য উপযুক্ত রসদ সে খুঁজে পাবে। ট্রেন যখন রামপুরহাট স্টেশন ছাড়িয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল, তখন ঘড়ির কাঁটা প্রায় রাত 2টো ছুঁই ছুঁই। হঠাৎ করেই ট্রেনের আলো মিটমিট করতে শুরু করল, আর এসির ঠান্ডা হাওয়া যেন আরও হিম হয়ে উঠল। যাত্রীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হল। শুভ্র জানালার বাইরে তাকিয়ে দেখল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে। চারদিকে শুধু কালো অন্ধকার, আর মাঝে মাঝে জোনাকির মতো জলজলে কিছু চোখ। সে বুঝল, এই জঙ্গল সাধারণ নয়, এর মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। হঠাৎ করেই ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিনের বিকট শব্দে যাত্রীদের ঘুম ভেঙে গেল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কন্ডাক্টর ছুটে এসে জানাল, লাইনের ওপর একটা বড় গাছ ভেঙে পড়েছে, তাই ট্রেন আপাতত থামিয়ে রাখা হয়েছে। যাত্রীরা অধৈর্য হয়ে উঠল। কেউ কেউ মোবাইলের আলো জ্বালিয়ে নেমে পড়ল। শুভ্র কৌতূহলবশত নেমে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির ঝাপটা। মোবাইলের আলোয় সে দেখল, লাইনের ওপর একটা বিশাল গাছ পড়ে আছে। গাছের ডালপালাগুলো যেন কালো সাপের মতো ফনা তুলে আছে। শুভ্রর মনে একটা অস্বস্তিকর অনুভূতি হতে লাগল। সে যেন অনুভব করল, এই জঙ্গলের মধ্যে কেউ বা কারা তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে গেল, আর সে শিউরে উঠল। একজন বয়স্ক যাত্রী, যার নাম হরিপদ বাবু, তিনি বললেন, এই জায়গাটা ভালো নয়, অনেক পুরনো কথা জড়িয়ে আছে এর সঙ্গে। আগে এখানে একটা ভয়ানক ট্রেন দুর্ঘটনা হয়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল, তাদের আত্মা নাকি এখনও এই জঙ্গলে ঘুরে বেড়ায়। হরিপদ বাবুর কথা শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেল। শুভ্রর মনেও একটা অজানা ভয় বাসা বাঁধল। সে হরিপদ বাবুর কাছ থেকে আরও জানতে চাইল। হরিপদ বাবু বললেন, বহু বছর আগে এই লাইনেই একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। মালগাড়িতে ছিল কয়লা, আর সেই দুর্ঘটনায় আগুন লেগে বহু মানুষ পুড়ে মারা গিয়েছিল। তাদের আর্তনাদ নাকি এখনও রাতের অন্ধকারে শোনা যায়। কথাটা শেষ না হতেই হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ শোনা গেল, যেন অসংখ্য মানুষের চাপা কান্না আর আর্তনাদ। যাত্রীরা ভয়ে জমে গেল। শুভ্রর বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল, হরিপদবাবু যা বলেছেন তা সত্যি। হঠাৎ করেই ট্রেনের ভেতরের আলো নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার আর সেই ভয়ঙ্কর শব্দ। যাত্রীরা চিৎকার করে উঠল। শুভ্র মোবাইলের আলো জ্বালিয়ে দেখল, ট্রেনের ভেতরের দৃশ্যটা যেন বদলে গেছে। সিটগুলো যেন পুরনো, জীর্ণ হয়ে গেছে, আর যাত্রীদের মুখগুলো যেন ফ্যাকাসে, প্রাণহীন। শুভ্র বুঝতে পারল, তারা যেন অন্য এক জগতে প্রবেশ করেছে। এটা কি সেই ভয়ানক দুর্ঘটনার সময়কার দৃশ্য? সে এগিয়ে গিয়ে একজন যাত্রীর গায়ে হাত রাখল। তার শরীরটা বরফের মতো ঠান্ডা, সে যেন জীবন্ত নয়, মৃত। হঠাৎ করেই শুভ্র দেখল, ট্রেনের জানালার বাইরে অসংখ্য কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। তাদের চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। তারা ট্রেনের দিকে তাকিয়ে আছে, তাদের মুখে এক অদ্ভুত হাসি। শুভ্র বুঝতে পারল, এরা সেই দুর্ঘটনায় মৃত যাত্রীদের আত্মা। তারা যেন প্রতিশোধ নিতে এসেছে। সে যাত্রীদের চিৎকার করে বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কালো ছায়াগুলো ট্রেনের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। তারা যাত্রীদের শরীর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছে। যাত্রীরা আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছে। শুভ্র নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করল। সে ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় ছুটতে লাগল। কিন্তু চারদিকে শুধু কালো ছায়া আর তাদের ভয়ঙ্কর হাসি। হঠাৎ করেই সে দেখল, ট্রেনের শেষ কামরার দরজাটা খোলা। সে প্রাণপণে সেই দরজার দিকে ছুটতে লাগল। দরজার কাছে পৌঁছে সে ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারাল। যখন জ্ঞান ফিরল, তখন ভোর হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে, আর চারদিকে পাখির কলরব। সে দেখল, ট্রেনটা দূরে দাঁড়িয়ে আছে, আর তার চারদিকে পুলিশ আর অ্যাম্বুলেন্সের ভিড়। সে উঠে দাঁড়িয়ে ট্রেনের দিকে এগিয়ে গেল। দেখল, ট্রেনের ভেতরে শুধু মৃতদেহ পড়ে আছে। যাত্রীদের মুখগুলো যেন ভয়ে কুঁকড়ে গেছে। পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করল। শুভ্র সব ঘটনা খুলে বলল, কিন্তু অফিসাররা তার কথা বিশ্বাস করল না। তারা বলল, এটা তার মনের ভুল।
শুভ্র বুঝতে পারল কেউ তার কথা বিশ্বাস করবে না, কিন্তু সে জানে সে যা দেখেছে তা সত্যি। সেই রাতে পাহাড়িকা এক্সপ্রেস এক ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী থেকেছে। সেই রাতে যাত্রীরা এক অন্য জগতে প্রবেশ করেছিল, যেখানে মৃত্যু আর ভয় ছাড়া আর কিছুই ছিল না। শুভ্র কালিম্পংয়ের পথে আর না গিয়ে ফিরে আসে। তার মনে সেই রাতের ভয়ঙ্কর স্মৃতিগুলো গেঁথে থাকে। সে আর কখনো রাতের অন্ধকারে ট্রেনে চড়েনি, কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকেই যায়, সেই রাতে কি সত্যিই কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল, নাকি এটা ছিল তার মনের ভুল? উত্তরটা আজও অজানা।